ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। ভাত পোলাও একটু বেশি দিলাম। দেখুন বন্ধুরা, ফিডার গাঁথা হয়ে গেছে, 3টে ফেলে। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে আমার প্রণাম। এই দেখুন, এই প্লেসটাতে আজকে আমি এসেছি দেখতে। এটা কিন্তু কোনো নদী নয়, কিন্তু এটা নদীর থেকে কিছুটা কমও নয়। নদী নয়, কিন্তু নদী থেকে এটা কিছুটা কমও নয়। বিরাট বড় জলাশয় এবং প্রচুর গভীর, ঠিক আছে, প্রচুর গভীর। তো ঘটনা হচ্ছে, আজকে এখন বাজে প্রায় 6টা প্লাস, রাত সন্ধে লাগতে গেল, বুঝতে পারছেন। তো ঘটনা হচ্ছে, এখানে আমাকে বলল যে গভীর আছে, এখানে ভাসান হলে পরে চারিদিকে জল টল নেমে এসে এখানে হয়। তো এখানে আমি কাতলা নাকি আছে, প্রচুর শ্যাওলা হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো আমি কালকে, রবিবার আছে, কালকে আসব কাছেই। তো আজকে আমি এসেছি একটু চার করতে। এখানে হঠাৎ মানে কাতলার জন্য তো কোনো স্পেশাল মশলা ফসলা বা কিছু কেউ করে না বা ফেলেও না। তো আমি এসেছি আজকে একটু মশলা করে যাব। আমার যে চার আছে সেই চারটাই নিয়ে এসেছি, সাথে একটু চিড়ে দিয়ে ফার্স্ট কাট দিয়েছি, আর ভাত পচা, নারকেল পচা আর ছাতু দিয়ে ওটাকে টাইট করে আজকে এখানে নামিয়ে দিয়ে যাব, ঠিক আছে। এখানে নামিয়ে দিয়ে যাব, যে কালকে আসব সকাল 10টার সময় আসব, আমি 4টা এখানে নামিয়ে দিই, দিয়ে দেখা হচ্ছে কালকে, ঠিক আছে। আর এখানে কিন্তু লোকও ছিল প্রচুর পরিমাণে, সে লোকোতে আপনার লোকও পচে গেছিলো, যার জন্য আমি সব কালকে ফিডার ব্যবহার করব, সব পপ আপ দিয়ে ফিডার ব্যবহার করব। কাঁটা আমি ব্যবহার করব না গো, মানে লাড্ডু কাঁটা বা সাদা টোপ ব্যবহার করব না, আমি সব ফিডার ব্যবহার করব। এই দেখুন, আমি চার নিয়ে এসেছি, দেব, ঠিক আছে। তো আমি 4টা করে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি 4টা করি, সবজি টাইট করে মাখিয়ে ফেলে দিই, তারপর আপনার সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, মাছ হয়ে যাবো। এই দেখুন ভুট্টা ছাতু, এটা হচ্ছে আপনার সেই গরু খাওয়া যে ভুট্টা ছাতু, সেইটাকে একটু গরম করে নিয়েছি কড়াইয়ে। ভাত পোলাও, রসগোল্লা, ঘি, নারকেলের তেল, মধু, আর এটা ফার্স্ট কাট দিয়ে বানাবো। আমি ফিডারে টোপ একটু বানিয়ে নিই, আজ ফিডার, ঠিক আছে। তো আমি এগুলো পরপর বানিয়ে নিচ্ছি। কী কী লাগবে আরেকবার বলে দিচ্ছি, আমি তারপরে দেখাবো আপনাদেরকে। রসগোল্লা, ভাত পোলাও, মধু, নারকেলের তেল, ফার্স্ট কাট, ঘি আর এই ছাতু, এগুলো দিয়ে আমি আজকে টোপটা বানাবো, ঠিক আছে। 1 কেজি ভুট্টা ছাতু আছে, দেখুন আমি পরপর বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, রস, দোকানে রস চাইলে রস দেয় না, আবার বলছে রস পাবেন না। তিনটে রসগোল্লা দিলাম, 3টে। এবার দেবো ফার্স্ট কাট খানিক পরে ছিল, দিয়ে দিচ্ছি। জানি না মাছ হবে কিনা, পচা পুকুর তো, মানে লোকও পচা আছে তলাতে। ফার্স্ট কাট একটু বেশি দিলাম, পচা আছে। মিষ্টিগুলো চটকে নেবো, সামান্য রসও আছে। মধু এখানে ঢেলে রাখা ছিল, ঠিক আছে। মধুর জায়গা আছে আলাদা, ঢেলে রাখা ছিল, আমি এখানে দিয়ে দেবো মধু, ব্যাস। মধু, নারকেল তেলটা আবার জমে আছে। ছাতু তো একটু চিট রাখতে হবে, তবে টাটকা ছাতু যদি আপনারা পান অবশ্যই কোনোদিন ভাজবেন না, ভাজলে পরে ছাতুর এটা নষ্ট হয়ে যায়। কিন্তু এটা গরু খাওয়া তো, ওই জন্য আমাকে একটু গরম করে নিতে হয়েছে।
এবার দেবো ভাত পোলাও একটু বেশি পরিমাণে দেবো, ফিডারে লাগাবো তো ভাত পোলাও একটু বেশি দিলাম, ঠিক আছে। কিন্তু কাঁটায় কানলে পরে আপনারা দেবেন না ভাত পোলাও, কাঁটায় কানলে পরে আরও অল্প ভাত পোলাও দেবেন। আমি মশলা 2-1টা এলাচ আছে আমি ফেলবো না কিন্তু ফিডারে টক তো কোনো চাপ নেই ঘি, খানিক ঘি দিলাম, ঘি, নারকেল তেল তো জমে আছে, নারকেলের গাছ লাগবে বন্ধুরা, নারকেল গাছটা আমি দেবো। আর নামাতে মনে নাই অনেকদিন পরে মাছ ধরতে গেছি, সব ভুলে গেছি মনে হচ্ছে বন্ধুরা। মানে কালচার একটা এমন জিনিস, অভ্যাস একটা মানুষের এমন জিনিস, মাঝে সাঝে গেতাম আর একবারে কন্টিনিউ 2-2.5 মাস পরে মাছ ধরতে যাচ্ছি। ঠিক আছে, আমি ছাতুটা মাখিয়ে নিই, আবার নারকেল গাছ দেবো আমি 1 কেজি ছাতু আমি সবটাই মাখিয়ে নেবো। লাগবে নারকেলের তেল আর নারকেলের ডাস্ট, সেটা আমি দিচ্ছি, অবশ্যই দেবো। ভাত পোলাও একটু বেশি দিচ্ছি, মানে চিটটা রাখতে হবে, ফিডারে গাঁটবো তো। দেখুন বন্ধুরা, ফিডার গাঁথা হয়ে গেছে, 3টে ফেলে দিয়েছি অলরেডি। আর একটা ফেলবো লাস্ট ফিডার, যে ছাতুর টোপ দেখেছিলাম। আর 5টাতে 5 রকম ফেলা, 5টাতে 5 রকম দিয়ে ফেলেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নারকেলের তেল। কাতলাকে টার্গেট করছি, জানি না কাতলা আছে কি না, কিন্তু প্রচুর গজার মাছ আছে বন্ধুরা, প্রচুর গজার মাছ আছে। চারটে নিয়ে এসেছি ছিপ, 4টে ফেলবো। চারটেতেই আমি একটা করে 4টে বেল নিয়ে এসেছি, 4টেতে 4টে বেল লাগিয়ে দেবো, ঠিক আছে। দিয়ে এবার বসে থাকার পালা। ঠিক আছে, দেখতে থাকুন। স্নেক হিট ফিশিং, ধৈর্য শক্তি আছে আপনাদের। ধৈর্য শক্তি আছে আপনাদের, মাছ ধরার অপর নামই তো ধৈর্য, তাই তো বলছি, ওইটাই দরকার।
আমি ওপরে ফেলে দিচ্ছি, নিয়ে যা। নিয়ে যা। তো বন্ধুরা, এই সারাদিন গেছিলাম ছাতুর টোপ নিয়ে, কিন্তু রেজাল্ট কিছু করতে পারলাম না। ওইখানটাতে প্রচুর পরিমাণে লোক পচা আছে, 1 নাম্বার 2 নাম্বার। ওখানে 7 কেজি 8 কেজি 9 কেজি করে গজার মাছ আছে, কিন্তু আমরা গেছি কাতলা ধরবো, রুই ধরবো, কিন্তু লাস্টে দেখুন একটা ছোট্ট ব্যাগ মানে ফগ যে বেড কাস্টিং এ ব্যবহার করা হয়, সেটা আমার কাছে পড়েছিল আজ থেকে 4-5 বছর আগে, একজন একটা গিফট করেছিল। সেটা পড়েছিল, নোংরা টোংরা হয়ে গেছিল, সেটাকে আবার সাবান টাবান দিয়ে ধুয়ে মুছে নিয়ে গেলাম। লাস্ট বিকালের দিকে মনে করলাম দিই, তো দেওয়াতেই এই শোল মাছটা হলো। দেখলেন শোল মাছটা, স্নেক হেড ফিশিং ধরতে গেলাম কার্প, কিন্তু পেলাম স্নেক হেড। এই দেখুন, ঠিক আছে, এই মাছটা পেলাম। এই মাছটা পেয়ে হয়তো মান সম্মান রাখলো, তাছাড়া আর কিছু করার নেই। তো আমি বেড কাস্টিং এর কোনো তো আমার ফাংশন নাই। আস্তে আস্তে বেড কাস্টিং এর তো মানে বেড কাস্টিং এর রিলও নাই, রডও নাই। তো আমি খুব তাড়াতাড়ি একটা বেড কাস্টিং রড এবং রিল কিনবো। কোথায় ভালো পাওয়া যাবে আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি সেরকম হয় আমাকে পার্সেল করে দেবেন, আমি ফোন পেতে দিয়ে দেবো, যদি আপনাদের ধারে পাশে ভালো দোকান থাকে। আর এই মাছটা এবার রান্না করে খাওয়া হবে, তার জন্য আমার আর একটা চ্যানেল আছে, কিছু মনে করবেন না। আর একটা চ্যানেল আছে যেটা আমার পুরো ফ্যামিলি নিয়ে, আমার গ্রাম নিয়ে, ওখানে ভিডিও দেওয়া হয়, ডেলি ভিডিও দেওয়া হয়। তো যদি আপনারা গ্রামের ভিডিও, কুকিং, খাওয়া দাওয়ার ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে আমার চ্যানেল নিশা দিশা ভিলেজ ফুড, আমার চ্যানেল, ওই চ্যানেলে ভিজিট করবেন। কিন্তু আপনাদের সকলকে অনুরোধ, আমার পুরো ফ্যামিলি নিয়ে ভিডিও হয়, ওখানে আপনারা দেখতে পারেন। তো সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার, এবং প্রত্যেক আমার গুরুজনদের শিকারীদেরকে প্রণাম জানিয়ে আপাতত আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কাম ব্যাক টু রিভার ফিশিং মুর্শিদাবাদ। আবার মাছ ধরা শুরু করব, আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।